বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের 5ই আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যাওয়ার পর বাংলাদেশের আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এবং বিভিন্ন পর্যায়ে দেশের এমন একটি অবস্থা সৃষ্টি হয়েছে যে এটা বাংলাদেশ স্বাধীনতার পর আয়ামে জাহালিয়াতের যুগের অবস্থা হয়ে গেছে। কারণ আমি যে কথাটি আজকে বলতে চাই যে রাজনীতিতে দল মতাদর্শ থাকতে পারে, রাষ্ট্র একটা আইনের শাসনের মধ্যে চলে। বাংলাদেশের সেনাবাহিনী জাতিসংঘের পিস করে গিয়ে এতই সুনামের অর্জন করেছে যা সারা বিশ্ব সমাদৃত হয়েছে। কিন্তু এই সেনাবাহিনীকে বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস সরকার তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশের কাজ তাদেরকে দিয়ে করাচ্ছে। তাই তাদেরকে ম্যাজিস্ট্রেটের পাওয়ার দিয়ে দীর্ঘ প্রায় 6 মাস তাদেরকে গ্রামে গঞ্জে শহরে তাদেরকে ডিউটি করতে দিয়েছে। এই কারণে সেনাবাহিনীর আমাদের গর্বিত সন্তানেরা তারা বিভিন্ন অপকর্মে জড়িত হয়ে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে এই অবস্থা চলতে থাকলে বাংলাদেশে যেভাবে সেনাবাহিনীর সদস্যরা চুরি, ডাকাতি এবং মব জাস্টিস, ক্রস ফায়ার, নির্যাতন করে মানুষকে মারা, বিভিন্ন অপকর্মে জড়িত হচ্ছে, এভাবে চলতে থাকলে আমার মনে হয় বাংলাদেশের যে সেনাবাহিনী আমাদের গর্বের দন, তারা যেই কাজ এখন তাদেরকে করানো হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষার জন্য, তাদের এই কাজগুলার যেই তাদের সুনাম নষ্ট হচ্ছে। অবশ্যই মানবাধিকার সংগঠন এবং বিভিন্নভাবে এই নিউজগুলা জাতিসংঘে যাবে, সারা বিশ্ব জানবে। এমন অবস্থা চলতে থাকলে বাংলাদেশের যে হাজার হাজার সেনাবাহিনীর সদস্য, পুলিশ বাহিনীর সদস্য এই পিস করে জাতিসংঘের পিস করে আছে, তাদেরকে বাংলাদেশে যদি কোনো কারণে পাঠিয়ে দেয় তো বাংলাদেশ অর্থনৈতিকভাবে এমন একটি অবস্থা সৃষ্টি হবে যে সেনাবাহিনী এবং বাংলাদেশ সরকারের মধ্যে একটি সংকটময় অবস্থা সৃষ্টি হবে। আমি সংক্ষেপে বলতে চাই, আপনারা দেখেছেন কিছুদিন পূর্বে মাহমুদপুরে আদাবর থানায় সেনা সদস্যরা বাড়িতে ডাকাতি করেছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, পুলিশ অ্যারেস্ট করেছে। তদন্তে পরে প্রমাণ হয়েছে তারা সেনা বাহিনীর সদস্য। এরপরে কিছুদিন আগে আপনারা মহাখালীতে দেখেছেন সেনা সদস্যরা ডাকাতদের সাথে মিলে ডাকাতি করেছে, মানুষকে আটকিয়ে টাকা আদায় করেছে। এবং শেষ আপনারা দেখেছেন এই কয়েকদিন আগে, আমি যেগুলা খুব বাংলাদেশে পেপার পত্রিকায় এসে খুব নিউজ হয়েছে সেগুলোর থেকে আমি কিছু করি। কুমিল্লাতে গত পরশুদিন যে কুমিল্লা দক্ষিণের পাস্তব ইউনিয়ন, কুমিল্লা গুমতির উত্তর পারে পাস্তব ইউনিয়নের যুবদলের সভাপতি তহিদুল ইসলাম, সে চট্টগ্রামে চাকরি করে, সে আবার তার বাবার মৃত্যু দিবস উপলক্ষে শুক্রবারে অনুষ্ঠান ছিল। এই মৃত্যুবার্ষিকীর যেই অনুষ্ঠান, এই অনুষ্ঠানে সে এসেছিল। তাকে বৃহস্পতিবার রাত্রে যৌথ বাহিনী সেনাবাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে গেছে। সকালবেলা তার
পুলিশের কাছে তার বডি হস্তান্তর করা হয়েছে, তার মৃত্যু হয়েছে। তার শরীরে এত আঘাতের চিহ্ন রয়েছে যা দেখলে মানুষের শিউরে ওঠার মতো। তাদেরকে সেনাবাহিনীর সদস্যরা তাকে পিটিয়ে, কি নির্মমভাবে পিটিয়ে তাকে হত্যা করেছে, আইএমএ জাহালিয়ার যুগের মতো। আমরা আইএসপিআরের থেকে কুমিল্লা দেখেছি খবরে যে সেনা কমান্ডারকে তাকে ক্লোজ করা হয়েছে, কিন্তু ঘটনাটা তা না। এমন দলমত নির্বিশেষে মানুষ রাজনীতি করে, কিন্তু একটা ছেলেকে আমরা এমনও শুনেছি এই যুব দলের সভাপতি, তার কোনো থানাতে কোনো কেস, কোনো সময় কোনো মামলা ছিল না, কিন্তু একটু জায়গা নিয়ে আরেক গ্রুপের সাথে তার জায়গা নিয়ে একটু মামলা ছিল, সমস্যা ছিল। এখন প্রতীয়মান হচ্ছে যাদের সাথে ঝামেলা ছিল তারা হয়তো সেনাবাহিনীর সাথে যোগাযোগ করে তাকে শায়েস্তা করার জন্য এই অবস্থা করেছে। তো এই অবস্থা চলতে থাকলে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা অবস্থা আপনারা দেখেছেন, প্রতিদিন খালে বিলে লাশ পাওয়া যাচ্ছে, জমিতে লাশ পাওয়া যাচ্ছে, গাছের উপরে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, এমনকি ঢাকার শহীদ মিনারের পাশেও গাছের মধ্যে ঝুলন্ত লাশ, ঘরের মধ্যে ফাঁসি অবস্থা, এমনকি মহিলা পুলিশের লাশ ঝুলন্ত অবস্থা পাওয়া যাচ্ছে। থানার ওসি, তার লাশ তার বাসায় ঝুলন্ত অবস্থা পাওয়া যাচ্ছে। চারিদিকে খেলে লাশের লাশ। পিটিয়ে মানুষকে এভাবে মারছে, মব জাস্টিস, আইন হাতে নিয়ে মানুষ পিটিয়ে মারছে। আমি বলতে চাই, যে ঘটনাগুলো ঘটছে, বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কিত করা হচ্ছে এবং বাংলাদেশে 5ই আগস্টের পূর্বে যতজন মারা গেছিল, 5ই আগস্টের পরে সারা বাংলাদেশে যে পুলিশ সদস্যকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, পুলিশের দারোগা, মহিলা দারোগা, তার পেটে সন্তান, তাকে পুড়িয়ে মারা হয়েছে। সে বলেছিল আমার পেটে আমার গর্ভে সন্তান আছে, আমার বাসায়ও সন্তান আছে, আমাকে মেরো না। কিন্তু তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে মারা হয়েছে। সারা বাংলাদেশে সাপের মতো পিটিয়ে পুলিশকে মারা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীকে মারা হয়েছে। আর 5 আগস্টের পরে কত শত শত মানুষকে এইভাবে পিটিয়ে মারা হচ্ছে। আইন শৃঙ্খলার যেই এই অবস্থা, হিউম্যান রাইটস হয়তো বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশকে বিভিন্নভাবে, এই সরকার আমেরিকা ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা তিনিও ডক্টর ইউনূসকে টেলিফোন করে এই মব জাস্টিসের ব্যাপারে তারা বলেছে, যেভাবে আইন শৃঙ্খলা এভাবে চলতে থাকলে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এভাবে যদি চলতে থাকে তাহলে তো একটা দেশ চলতে পারে না। আমার কথা আমি বর্তমান সরকারের উদ্দেশ্যে বলবো যে 71-এর স্বাধীনতাবাদীদের বিচার কিন্তু হয়েছিল, তাদের ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছিল। বঙ্গবন্ধুকে হত্যা করেছে, তাদেরকেও ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছিল। 5ই আগস্টের পর যে হাজারো আইন শৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন জায়গায় যে মব জাস্টিস হয়ে নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে পিটিয়ে মারা হচ্ছে, এর দায় কিন্তু বর্তমান ডক্টর ইউনূস সরকারকে নিতে হবে। আজ হোক কাল হোক এর বিচার হবে অবশ্যই। 71-এর খুনিদের যেভাবে বিচার হয়েছিল ফাঁসির কাস্টে ঝুলিয়ে, 75-এর হত্যাকাণ্ডের বিচার যেভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হয়েছিল, ঠিক আজকের এই 5ই আগস্টের পর যেই হত্যাগুলো হচ্ছে তার জন্য এই সরকারকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে, আজ হোক কাল হোক। তাই এখনো সময় আছে, সবাইকে সতর্ক থেকে এবং সরকারের উদ্দেশ্যে বলবো যে আপনারা যে অবস্থার মধ্যে আছেন, আপনারা এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু দেশে একটা গৃহযুদ্ধ, আফ্রিকার মতো, কঙ্গো সোমালিয়ার মতো গৃহযুদ্ধ লাগতে পারে। তাই এখনো সময় আছে, আপনারা একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে
সকল দলের অংশগ্রহণে একটা নির্বাচন দিয়ে আপনারা চলে যান, নতুবা আপনাদের অবস্থা যে কি হবে এক আল্লাহ ছাড়া কেউ জানা। কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।